আপনার সন্তানের সামনে স্ত্রীর গায়ে হাত দিবেন না। কখনো আপনার সন্তান যেন বুঝতে না পারে তার মা একজন অপরাধী। কখনো আপনার বোন যারা বক্তব্য শুনতেছেন আজকে, কখনো আপনার সন্তান যেন বুঝতে না পারে যে তার বাবা একজন অপরাধী। তার মানে তার বাবার সামনে আপনার স্বামী হয়তো ত্রুটি বিচ্যুতি করতে পারে, আপনার স্ত্রীর ত্রুটি বিচ্যুতি করতে পারে, সংসারে অসুবিধা হতে পারে, কিন্তু কত নির্লজ্জ সমাজ আমাদের যে সন্তান নাকি বাবা মায়ের বিরোধ মিটাইছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই সমাজে মানবতা আসবে কোথা থেকে? যে সমাজের বাবা মার বিরোধ মিটায় সন্তান, যে সমাজে বাবা মা যাতে করে তালাক না হয়ে যায়। আমাদের কাছে এমন বহু ফোন আসে যে বাবা মার তালাক হয়ে যাচ্ছে, যদি আপনি একটু নাসিহা করতেন। সন্তানরা বলে এভাবে। বন্ধুরা আমার, এ সমাজে আদর্শ মাহে রমাজান বারবার আসবে, বারবার চলে যাবে, কিন্তু ঈমান আমাদের মাঝে পাওয়া যাবে না। ওই রমাজান আসবে বছরে ঈদের কেনাকাটা করার জন্য। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আর সবাই দলবল বেঁধে লোক দেখিয়ে তারাবির সালাত জামাতে আদায় করতে যেতে হবে, ফজরের সময় মসজিদে পাওয়া যায় না। মনে রাখার চেষ্টা করবেন, আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে হাদিস আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই নয়ন করতে পারবে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। এই ছোট্ট হাদিসের একটা ব্যাখ্যা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। একটা ব্যাখ্যা হলো যে বড়রা ছোটদের তখনই লজ্জা পাবে, ছোটরা বড়দের তখনই লজ্জা পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। এই জন্য ছোটদের সামনে কখনো আপনার অপরাধবোধ কখনো জাগ্রত করবেন না, বিরত থাকার চেষ্টা করবেন। না হলে মানবতা থাকবে না, মূল্যবোধগুলো ধ্বংস হয়ে যাবে, মূল্যবোধগুলো নষ্ট হয়ে যাবে সমাজ থেকে, পরিবার থেকে। এই জন্য আমাকে আপনাকে পরিবর্তনের চেষ্টা করতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। যদি আপনি এই শিক্ষাগুলো দিতে না পারেন, মানবতার শিক্ষা না থাকে, মূল্যবোধের শিক্ষা না থাকে, শরীয়তের শিক্ষা না থাকে, তাহলে কি হতে পারে? যেমন আলেমদের কথা বললাম, সেম একইভাবে আপনি কোনো একজন ডক্টরের কাছে যাবেন। আমাদের কাছে আমাদের দিনী ভাই ডক্টর আছে যারা বলেছে, এই বলার তথ্যের ভিত্তিতে একেবারে 100% সত্যতার ভিত্তিতে বলছে, এমনটা বহু অভিযোগ আছে, বহু প্রশ্ন করে যে আমরা যদি এগুলোর সাথে জড়াই তাহলে আমরা অপরাধী হব কিনা। যেমন আপনার স্ত্রী প্রেগনেন্ট, বাচ্চা হবে, এখন আপনার স্ত্রীর শরীরে কোনো অসুবিধা নাই, নর্মাল ডেলিভারি হবে, কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন, ওই যে আপনার গ্রাম্য ডাক্তার যিনি আছে কোনো একটা হসপিটাল আপনাকে রেফার করলো, ওই ডাক্তার একটা পার্সেন্টেজ পাবে। যে অ্যাম্বুলেন্সে বা যে ভ্যানে বা যে গাড়িতে করে আপনি হসপিটালে যাবেন, ওই গাড়ি বা ওই অ্যাম্বুলেন্স বা ওই ভ্যানের ড্রাইভার একটা পার্সেন্টেজ পায়। ওই হসপিটাল কর্তৃপক্ষের A to Z উপর থেকে নিচ পর্যন্ত, ডাক্তারের থেকে শুরু করে সেক্রেটারি সভাপতি যারা আছে সবাই একটা করে পার্সেন্টেজ পায়। এই সব পার্সেন্টেজ দিতে 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 একটা সিজারের বিল আসে 40-50 হাজার টাকা। ভালো করে বুঝবেন, 40-50 হাজার টাকা যে আপনি বিল দিচ্ছেন, এখানে আপনার গ্রাম্য ডাক্তার ভ্যান থেকে শুরু করে যতগুলো লেভেল আপনি পার করেছেন সবাই একটা করে পার্সেন্টেজ নেয়, ভাগ নেয়। আপনার স্ত্রীর কোনো অসুবিধা নাই, কিন্তু ওখানে যে আপনার স্ত্রীটা গেল, তাদের তো টাকা ইনকাম করতে হবে। তখন চিন্তা কি? তখন মায়ের পেটের মধ্যে বাচ্চা উল্টে আছে, পেটের ভিতরে পানি নাই, কথা বুঝেন নাই, নারীতে জড়িয়ে গেছে। এখন সিদ্ধান্ত তারা দিবে না, তাদের টেকনিক দেখেন, তারা নিজেরাই বলেছে আমার সাথে এভাবে যে তারা সিদ্ধান্ত দিবে না, সিদ্ধান্ত আপনার উপরে চাপাবে। তখন আপনার চিন্তা হবে না আমার মেয়ে মরে যেতে পারে, বা আমার স্ত্রী মারা যেতে পারে, বা আমার নতুন যে সন্তানটা আসবে সে মারা যেতে পারে, তাহলে আপনি সিজার করে ফেলেন। সিদ্ধান্ত কিন্তু তারা দিচ্ছে না, সিদ্ধান্ত কিন্তু আপনার উপরে চাপিয়ে দিবে। দেখবেন আপনি যখন আপনি সিচুয়েশনে যাবেন, সিদ্ধান্ত আপনার উপরে চাপাবে, আমি কি সিজার করব না করব না। এখন তো বাচ্চাটা উল্টে গিয়েছে, এখন তো বাচ্চা পেটের ভিতরে পানি নাই, নারী জড়িয়ে গেছে, দেখবেন বিভিন্ন রকম অজুহাত দিয়ে তারা ওই সিজারের প্রক্রিয়া আপনাকে বুঝিয়ে দিবে। কিন্তু আমাদের একজন সালাফি ডক্টর দিনী ভাই তিনি বলছেন, আপনি শুনলে আশ্চর্য হবেন, শতকরা 95% মায়ের কোনো অসুবিধা থাকে না, শুধুমাত্র তারা এই একটা পার্সেন্টেজের জন্য সিজার করে থাকে। অহরহ হচ্ছে এরকম। এবং যারা এগুলোর সাথে জড়িত আছে তারা ভালো করে আমার চাইতে বেশি জানে, আমাদের বহু দিনী ভাইয়েরা। তবে যে অসুবিধা নাই এটা না, অসুবিধা কিছু আছে, একেবারে যে নাই তা না, কিন্তু অসুবিধাটাকে বড় করে দেখে আমাদের মাইন্ডসেট আপনি এমনভাবে পরিবর্তন করে দেয়, তখন ও চলে যায় একটা সমিতি থেকে লোন নেওয়ার জন্য। কেন? 30-40 হাজার টাকা তো তার কাছে নাই, তার স্ত্রীকে বাঁচাতে হবে, তার সন্তানকে বাঁচাতে হবে, বা তার মেয়েকে বাঁচাতে হবে। তখন চলে যায় কারোর কাছ থেকে লোন নিয়ে। দেখা যাচ্ছে এমন বহু পরিবার আছে, আমাদের ফাউন্ডেশন অভিযোগ করে, তার অনেক সময় অর্থ চাই যে অমুক জায়গায় সময় সিজার করতে গিয়ে বা অসুবিধার সময় আমি বিভিন্নভাবে বিপদগ্রস্ত হয়েছি, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, অমুক জায়গা থেকে লোন নিয়ে এখন সুদের টাকা গুনতে হয়, যদি আপনারা কিছু সহযোগিতা করতে। কথা বুঝতে পেরেছেন? এমন বহু অভিযোগ আছে আমাদের কাছে। যদি কেন এমনটা হচ্ছে,
যদি একজন ডক্টর এভাবে চিন্তা করতো, একজন আলেম যেভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, সেম একইভাবে একজন ডক্টর যদি পথভ্রষ্ট না হয়ে এভাবে চিন্তা করতো যে আমার এই জায়গাটা তো নেকির জায়গা, সাদাকার জায়গা, আল্লাহ আমাকে এই জায়গায় মানুষের সেবা করার জন্য বসিয়েছে, আমি তো এটা ভিজিট নিচ্ছি, যদি সে সুস্থ থাকে আলহামদুলিল্লাহ, তাকে সুস্থ বলে ছেড়ে দিলাম, তাকে ভালোভাবে কমপ্লিট করে দিলাম, আপনি অবশ্যই সাদাকায় জারিয়া পাবেন, নেকির ভাগ পাবেন। কিন্তু যদি আপনি প্রতারণা করেন তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। এবং এই প্রতারণা করতে গিয়ে যতগুলো লেভেল পার হয়, প্রত্যেকটা লেভেলে প্রত্যেক ব্যক্তি অপরাধীদের কাতারে সাব্যস্ত হবে। আপনি শুনলে আশ্চর্য হবেন। একটা লেভেল শেষ করি, যারা দেখবেন আপনি যখন কোনো ডক্টরের রুম থেকে বের হন, তখন ওই ডক্টর আপনার প্রেসক্রিপশনের নিচে 14-15টা করে অপারেশন বা বিভিন্ন রকম 14-15টা করে পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেয় না? দেখেছেন না? এই প্রত্যেকটা পরীক্ষার একটা পার্সেন্টেজ ডাক্তার পায়, এই প্রত্যেকটা পরীক্ষার একটা পার্সেন্টেজ আপনার গ্রাম্য দালাল যে আছে সে পায়, প্রত্যেকটা পরীক্ষার পার্সেন্টেজ এই একই প্রত্যেকটা ক্ষেত্রে। তা নাহলে আপনার এমন একটা রোগ যেখানে পরীক্ষার দরকার নাই, কিন্তু 14-15টা পরীক্ষা দিয়ে আপনাকে বসে থাকবে। অথচ মাহে রমজান চলতেছে, আমরা মুসলমান, ওরা তো অন্য কোনো জাতি না, তাই না? চলতেছে কিন্তু এগুলা দেখবেন এভাবে আমাদের সমাজে অহরহ চলতেছে। আপনি কোনো ডক্টরের রুম থেকে বের হবেন, দেখবেন প্রেসক্রিপশনে কিছু মানুষ এসে ছবি তুলে নেয়। কেন ছবি তুলে নেয় জানেন? যে ওই ডক্টরটা আমার দেওয়া কোম্পানির ওষুধ লিখলো কিনা। যদি ডাক্তার ওই কোম্পানির ওষুধ লিখে, ডাক্তার গাড়ি পাবে, বাড়ি পাবে, ফ্ল্যাট পাবে এবং বড় বড় হাদিয়া পাবে। কথা কি বুঝতে পেরেছেন? ঔষধ ভালো হোক বা না হোক, এটা হলো আমাদের সমাজের বাস্তব চিত্র। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে।